হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু বাড়িতে নেই মা, তাই রান্নার দায়িত্বটা এসে পড়েছে আমার ঘাড়েই। অবশ্য বাবাকে বললে কিন্তু রান্না করে দিত, কারণ আমার বাবা আমাকে প্রচণ্ড হেল্প করে। আর এই দিক থেকে মা বাড়ি না থাকলে সবসময় বাবাই বলে যে আমি গুছিয়ে দিচ্ছি, তুই রান্নাটা করে ফেলবা। আমি গুছিয়ে দিই, বাবা রান্না করে ফেলে। তো যাই হোক, চলো এবার রান্নায় যাওয়া যাক। তো ঘরে তেমন একটা সবজি ছিল না, ওই জন্য বাবা বললো যে আমি চিকেন এনে দিচ্ছি, তো চিকেনটাই রান্না কর। তো ভাত আর চিকেন হবে আজকে রান্নাটা। তো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এখন কিন্তু চিকেনের জন্য সব কিছু মশলা টশলা করে নিয়েছি। আর এবার আমি আলুটা সিদ্ধ করে এবার কিন্তু ভেজে নিচ্ছি। তো চলো ভাজা যাক। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সকলের ভালো লাগবে। তো চলো, আমার কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার কিন্তু আমি এটাকে তুলে নেব। তো চলো, এবার কিন্তু ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালোভাবে করে একটু নাড়াচাড়া করে নেব। তো এবার কিন্তু পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে দেবো। এবার কিন্তু এটাকে লাল লাল করে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে কিন্তু আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, তো এবার কিন্তু ওটাকেই দিয়ে দিলাম। তো খুবই অল্প পরিমাণে মাংসটা ছিল, ওই জন্য কিন্তু অল্প অল্প মশলা দিয়েই কিন্তু আমি রান্না করছি। তো বাড়িতে যেহেতু দুজন, ওই জন্যই। তো এটাকে কিন্তু এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি মাংসটার সাথে, ভালো করে যাতে মাংসটা মিশে যায় মশলার সাথে। তো এটাকে কিন্তু ভালোভাবে একটু কষাচ্ছি। তো এবার কিন্তু ঢাকাটা এবার দিয়ে দিলাম। তো ঢাকাটা খুলে দেখো, এবার কিন্তু আমি একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায়। তো এবার কিন্তু আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তো মনে পড়লো, এখন কিন্তু ছাদে আমি কটা ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, তো সেটাই দেখতে যাচ্ছি। তো ভেবেছিলাম কিন্তু অনেকটা পরিমাণে হয়েছে, তো একদমই বেরোয়নি তেমন একটা। তো কটা বেরিয়েছে, ওগুলোই কিন্তু আমি ভাবলাম যে এসেছে যতক্ষণ নিয়ে যায়। আর বিলে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জল এসেছে। আর দেখেছো বিলটা কত সুন্দর লাগছে। তো ওটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমি এই কটা পাতা এসেছি যতক্ষণ, তো নিয়ে যাই, এই জন্য কিন্তু এটাকে কিন্তু ধুয়ে এবার আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তো জানি এটাতে কোনো কিছুই হবে না, তো দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু গরম মশলা দিয়ে কিন্তু এটাকে এবার আমি নামিয়ে নেব। তো এবার কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আর এই যেখানে কিন্তু আমি নামিয়ে রেখেছি, তো ভাবলাম কি শুধু চিকেন আর ভাতটা যাবে, ওই কারণে কিন্তু আমি কিছুটা বেগুন ভেজে নিচ্ছি। তো চলো, এটাকে কিন্তু ভেজে নিই ভালোভাবে। তো বেগুনটা কিন্তু আমার লাল লাল করে ভাজা কমপ্লিট। এই যে এখানে কিন্তু তুলে নিয়েছি। আর এখানে আমার সব কিছু কমপ্লিট রান্নাবান্না। আর তারপরে কিন্তু স্নান করে পুজো দিয়ে কিন্তু এই যে এখন আমি আর বাবা খেতে বসে গেছি। আর এই দেখো, আমি কিন্তু এই জানলার ধারে বসেছিলাম। তো এখানে একটু ভিউটা দেখছিলাম। তো আমার তো ভীষণই ভালো লাগে এখানে বসে থাকতে, ওই কারণে আমি একটু বসেছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম। তো বিলের জল দেখা, বিলের হাওয়া খাওয়া, এগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর আমাদের বাড়ির সামনেই একদম সব কিছু। আর এই দেখো, সেদিন হয়েছিল বৃষ্টি। আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, তো আমি এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে কিন্তু আমার এই যে টাইম ফুল গাছ লাগিয়েছিলাম আমি, এই দুটো গাছ টবে। তো এখানে আমি কিছু একটা ভাবছিলাম, কী ভাবছিলাম কী জানি। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভিডিওটা শেষ করছি। ভালো করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।